হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় অনেক দিন পরে ঢাকা থেকে বাসায় যাচ্ছি। ভাবলাম ক্যামেরা একটু অন করি, ব্লগ করতে করতে ছোট একটা ব্লগ করি, ব্লগ করতে করতে বাসার দিকে চলে যাই। এই জন্য ক্যামেরাটা অন করা। বিশ্বাস করেন ভাই, যারা ঢাকায় থাকে, হ্যাঁ, ঢাকার ভিতরে এন্ট্রি আর এক্সিট করা যে কি প্যারা, কি বলবো। তাও বিকাল 4টার পর থেকে রাতের 10টার মতো এটার এন্ট্রি আর এক্সিট করতে করতে জীবন শেষ। একদম হাত ব্যথা হয়ে যায়, কি আর বলবো। মানে এত জ্যাম। মানে আমি যে লোকেশনে থাকি, এয়ারপোর্ট এরিয়া, মানে নিকুঞ্জতে যে এরিয়া থাকে, এই এরিয়াতে যেই জায়গা দিয়ে এক্সিট করবো না কেন, ওই জায়গা দিয়ে একটা প্যারা। যদি 300 ফিট দিয়ে বের হই, রূপগঞ্জের তো রাস্তা আর বলার বাইরে, এত ভাঙ্গা ওইখান দিয়ে তো মনে করেন অবস্থা খারাপ, আসাই অসম্ভব। আর এই যে যমুনা ফিউচার পার্কে এদিক দিয়ে যদি আসি, তাহলে তো আর কোনো কথাই নেই। রাস্তা কাজ চলতেছে আর এখান দিয়ে একদম 12 মাস এখন একদম এমন জ্যামের জ্যাম। 5 কিলো জায়গা যাইতে লাগে 2 ঘন্টা, এমন জ্যামের জ্যাম। ওরা একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর ঢাকার ভিতরটা কি বলবো, সব জায়গা দিয়ে জ্যাম, মানে কোনো শান্তি নেই। এখন মোটামুটি এদিক দিয়ে গিয়ে মোটামুটি চিটাং রোড দিয়ে বের হবো। চাইলে কাশপুর দিয়ে বের হতে পারি, কিন্তু কাশপুর দিয়ে যদি বের হই তাহলে একদম বেহাল অবস্থা। কাশপুর ওই রাস্তাটা জ্যাম থাকে, তারপর রাস্তা প্রচুর ভাঙা, আর হইলো প্রচুর ধুলো। এই যে ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরছি, এটা পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য ভাবতেছি যে চিটাং রোড দিয়ে বের হবো। চিটাং রোড দিয়ে বের হয়ে একদম ডিরেক্ট চলে যাব। কিছুদিন আগে রোডটা কাজ হয়েছে, এই জন্য একদম এখন নিট অ্যান্ড ক্লিন। কিন্তু জ্যামের কথা বললাম নাই, লাভ নাই। রাস্তা যতই ভালো হোক আর যতই পরিষ্কার আর যতই যা হোক না কেন, জ্যাম এই দেশে থাকবে। দেখুন ভাগ্যর কি নির্মম পরিহাস। জ্যামের কথা বলতে বলতে এমন জ্যামে পড়ছি, কোথায় যাওয়ার আর জায়গা নেই। এই হলো দেশের অবস্থা। মোটামুটি অনেক ধাক্কি করে জ্যাম থেকে বের হলাম। এখন ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে চলে যাব চিটাং রোড। দীর্ঘ 4 বছর আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে এই বাইকটি চালিয়েছি। সেক্ষেত্রে আপনাদের আমি একটা পরামর্শ দিতে পারি হাইওয়ে সম্পর্কে। আপনার যখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এরকম বড় বড় বাসের পিছনে বাইক চালাবেন, তখন অবশ্যই একদম নির্দিষ্ট এরকমই আমি যেরকম দূরত্ব আছে, মোটামুটি ভালো পরিমাণ দূরত্ব থাকবেন, যেটা আপনি নিজে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, আপনার বাইকের ব্রেকিং কতটুকু এটা আপনি নিজে ভালো করে জানেন, অতটুকু দূরত্ব অবশ্যই চলাচল করবেন। অনেকে দেখি একদম বাইকের সাথে মিশে মানে বাসের সাথে চাকার সাথে মিশে একদম পিছিয়ে বন্ধু মিশে বাইক চালায়। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আর মোটামুটি যারা বাইক রাইড করবেন হাইওয়েতে, তারা বাস ট্রাক যে এইসব বড় গাড়িগুলো আছে, এগুলো কিন্তু পিছনে ওদের সামনে কি আছে আপনি কিন্তু দেখতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাদের কি করতে হবে, ওদের এই যেই হোক ডান পাশে অথবা বাম পাশে, যে কোনো এক পাশে থাকবেন। কারণ যদি বাসের মাঝামাঝি থাকেন, যদি নিচে কোনো গর্ত থাকে, সেটা কিন্তু আপনি চাইলে স্কিপ করতে পারবেন না। যদি মাঝামাঝি থাকে, ডান সাইডে অথবা বাম সাইডে থাকবেন, তাহলে কিন্তু আপনি দেখবেন কোথাও গর্ত আছে না গর্ত আছে, সেটা কিন্তু ফলো করতে পারবেন। দূর থেকে এই যে সামনে একটা প্রাইভেট কার কিন্তু ডাইন সাইডে যাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে, এই সিগন্যালগুলো অবশ্যই ফলো রাখতে হবে। আর লুকিং গ্লাস অবশ্যই বামে যাওয়ার আগে, ডাইনে যাওয়ার আগে কিন্তু লুকিং গ্লাস অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইয়ার জন্য। আপনি যখন ডাইনে যাবেন বামে যাবেন, তখন অবশ্যই আপনাকেও কিন্তু এই সিগন্যাল লাইট জ্বালাইতে হবে যে আমি রাইট সাইডে যাব, লেফট সাইডে যাব। এই সিগন্যাল লাইটটা কিন্তু অবশ্যই হাইওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু আমরা সিটির ভিতরে কিন্তু লুকিং গ্লাস ইউজ করি না, তারপর সিগন্যাল লাইট ইউজ করি না। হ্যাঁ, সেটা ঠিক আছে, চলে, কিন্তু হাইওয়েতে কিন্তু এটা খুবই বেমানান, এটা চলেই না। আর রাতের বেলা যখন আমরা রাইড করবেন, হরেনের থেকে এই যে ডিপার আছে আমাদের, ডিপার লাইটটা, হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
আমরা কিন্তু যখন একটা বাস অথবা গাড়ি যে কোনো যানবাহন ওভারটেক করবো তখন কিন্তু আমাদের হরেনের থেকে রাতের বেলা এই ডিপার লাইটটা খুবই কাজে আসে।